এখন প্রশ্নটা হচ্ছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 26-27 শিক্ষাবর্ষে বাজেটে যে 500 শিক্ষকদের 5,000 টাকা বেতন বৃদ্ধি হবে, সেটি এখনও কার্যকরী হয়নি। এখন আজকের লাইভের মূল বিষয়বস্তু হচ্ছে কী কারণে কার্যকরী হয়নি সেটাই বলা, এখনও দেরি হচ্ছে কেন। আমি সবাইকে বলবো একটু শান্ত থাকতে, অনুরোধ করব যে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি বন্ধ করে একটু ধৈর্য ধরে সরকারকে সময় দেওয়ার জন্য। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 500 শিক্ষকদের, তার জন্য আমি আবার বলেছি আমরা সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন। দীর্ঘ বঞ্চনার পরে 5,000 টাকা উনি ঘোষণা করেছেন। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে, যেটা না বুঝে ভুল ভ্রান্তি ছড়ানো হচ্ছে একটা অংশে 500 শিক্ষকদের মনে, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের সর্বশিক্ষায় প্রায় এই মুহূর্তে 81 থেকে 82 হাজার কর্মী রয়েছে। অর্থাৎ আমরা 500 শিক্ষক এমএসকেএসএসকে এই যে কেন্দ্র সরকারের যে অংশটা দেয় রাজ্য সরকার তার বাজেটে প্যাব রিপোর্ট অনুসারে তাদের বেতনটা আসে। তাহলে এই প্যাব রিপোর্টে প্যাবে এই প্রায় 83,000 সংখ্যাটা তাদের স্যালারির জন্য পাঠানো হয়েছে রাজ্যের থেকে কেন্দ্রে। এখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 500 শিক্ষকদের। আপনারা দেখেছেন যে 2011 সাল এক পর্যন্ত শুধু 500 শিক্ষকদের আলাদাভাবে বেতন বৃদ্ধি করতেন সরকার, মাঝে মাঝে কর্মচারীদের করতেন। কিন্তু 11 সালের পর থেকে জানেন 18 সাল অবধি কোনো বেতন বৃদ্ধি হয়নি। 18 সালে পার্থ চ্যাটার্জি তদানীন্তন শিক্ষামন্ত্রী এমএসকেএসএসকেদের আন্দোলনের ফলে তারাও এই সর্বশিক্ষার ভিতরে অন্তর্ভুক্ত করেন। যার ফলে কেন্দ্র সরকারের কাছে যেটা পাঠানো হচ্ছে সেটা হচ্ছে প্যাব রিপোর্ট, যেটা তাতে সব প্যারা টিচার হিসাবে এদেরকে দেখানো হচ্ছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 500 শিক্ষক, কেন্দ্র সরকারকে সবটাই দেখানো হয় প্যারা টিচার হিসাবে। ভালো করে জেনে নিন যারা না জেনে কথা বলছেন এবং কিছু কিছু মানুষের উপরে বদনাম ছড়ানোর চেষ্টা করছেন, আমি হাত জোর করে তাদেরকে নিবেদন করবো এসব করবেন না, বন্ধ করুন আপনারা। এখন তাহলে বেতনটা প্যারা টিচার হিসাবে, এবার প্যারা টিচার আছে 42,170, কিন্তু কেন্দ্র সরকারের কাছে প্যারা টিচার হিসেবে প্রায় 82,000। তাহলে প্রত্যেকে 5,000 টাকা বাড়াতে হবে। তাহলে 5,000 টাকা বাড়ানোর ফলে যে 500 কোটি টাকার উপরে একটা বাজেট রাজ্য সরকারের করতে হয়েছে, যার ফলে এই বাজেটটা ক্যাবিনেট বসিয়ে সিদ্ধান্ত করে আমাদের বলছে। এটা হচ্ছে আধিকারিকদের বক্তব্য, এটা আমার বক্তব্য নয় বা আমার সংগঠনের বক্তব্য নয়। কিন্তু পরে বোঝা গেল যে একটা নির্দিষ্ট স্ল্যাবের পরে আর্থিক যে চাপ থাকে তাতে ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিতে হয়। এখন এইটার আগে করে নিতে পারতো, করে নিয়ে ঘোষণা করলে এই সমস্যাটা হতো না। তাই আজকে আমরা এসপিডির কাছে আবেদন করেছি, উনিও বলেছেন ক্যাবিনেট বসানোর পরেই আপনারা এটা পাবেন, জিও আকারে পাবেন। আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো যে দীর্ঘদিন পরে 5,000 টাকা বেড়েছে, একটু আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের জীবনে অনেক বঞ্চনা করেছে তৃণমূলের সরকার, সাথে সাথে এই কথাটা বলবো যে একটু ধৈর্য ধরুন আর নিজেদের ভিতরে কাদা ছড়াছড়ি বন্ধ করুন। বেতন বৃদ্ধির জন্য, সামগ্রিক বেতন বৃদ্ধির জন্য কেউ দায়ী নয়। এটা একটা স্কিম, সেই স্কিমের সবাইকে নিয়ে চলতে চাইছে সরকার। আজকেও আমরা এসপিডির কাছে গেছিলাম, 2-1 দিনের মধ্যে আমরা মাননীয় মন্ত্রীর সাথেও দেখা করবো। আমরা চেষ্টা করছি প্রকৃত যে কতদিন লাগবে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়ে সেটা কার্যকরী করতে। আমরা আজকে আপিল করেছি যে তাহলে যদি দেরি হয় অন্তত এরিয়া করে যেন আসে, এটাও আমরা আজকে আপিল করেছি ওনার কাছে। আমরা চেষ্টা করছি, আমরা কারো বিরুদ্ধে দোষারোপ করছি না, আমাদের কাজ এটা। এখন এই বেতন বৃদ্ধি ভালো করে ভাবুন, দীর্ঘদিন লড়াই হলো, 32,000 37,000 লড়াই, 5,000 টাকা বাড়িয়েছে। এটাতে আমাদের সব সমস্যার সমাধান হবে না এই অগ্নি মূল্যের বাজারে। কারণ 3 মাস আগে 1 লিটার সরষের তেলের দাম ছিল 160 টাকা, এখন সেটা 195 টাকা। 1 কেজি পেঁয়াজের দাম ছিল 25 টাকা, এখন হয়েছে 65 টাকা। 1 কেজি চিনির দাম ছিল 45 টাকা থেকে 50 টাকা, এখন হয়েছে 70 থেকে 75 টাকা। প্রতিটি জিনিসের দাম বেড়েছে। তাহলে এই যে ন্যূনতম যে আমাদের 5,000 টাকা বাড়বে, এটাও যে আমাদের সমস্যা সমাধান হবে তা তো নয়। তাহলে আমাদের এই সমস্যা সমাধান করতে গেলে সরকারের সাথে আলাপ আলোচনা করতে হবে, সবটাই রাস্তা আমাদের খোলা রাখতে হবে। তাহলে এই আলাপ আলোচনাটা কাদা ছড়াছড়ি করে নয়, যে যার মতো করুক, অসুবিধা নেই। 500 শিক্ষকের উন্নয়নে যারা কাজ করবেন করুক, অসুবিধা নেই, কিন্তু অন্য পক্ষকে দোষারোপ করে নয়, দোষ দিয়ে নয়। 500 শিক্ষক উন্নয়নের সাথে নিখিলবঙ্গ 500 শিক্ষক সমিতি কী করেছে কি না করেছে নতুন করে বোঝানোর ব্যাপার নেই। সমন্বয় সমিতি কতটুকুনি উপকার কাজ করেছে নতুন করে বোঝানোর ব্যাপার নেই, সবাই জানে। নতুন সরকার পরিবর্তন হয়েছে, সরকারের সমর্থনে একটা অংশের 500 শিক্ষকরা আছেন, আমরা সহযোগিতা করছি, কোনো অসুবিধা নেই। সামগ্রিক উন্নয়ন আমরা চাই। আজকে আমরা যে দাবিগুলো রেখেছি 500 শিক্ষকদের উন্নয়নের সাথে, সামগ্রিক শিক্ষার সাথে যুক্ত যারা, যে আমাদের নতুন যে সরকার সংকল্পপত্রে বলেছিলেন সমকাজে সমবেতন, তাহলে তার রেজাল্ট কী হবে, আমাদের ক্ষেত্রে এটা করবেন কি করবেন না। আপনারা দেখেছেন 15 বছর তৃণমূল আমাদের জীবনটা কেড়ে নিয়েছে। তাই আমরা আইনত কথা বলছি, আইনের কথা বলছি বলে যে এটা 65 বছর করা যায় কিনা, কী কী প্রতিবদ্ধকতা আছে সরকারের সাথে আমরা কথা বলবো যে 65 বছর করা যাবে কিনা। শিক্ষামন্ত্রীর সাথে আমরাও এ নিয়ে কথা বলবো যে 65 বছর করা যাবে কিনা, যদি আইনের কোনো জটিলতা না থাকে। কারণ 15 বছর তো শেষ হয়ে গেছে আমাদের জীবনটা।
গ্র্যাচুইটিটা যেটা আমরা পাই সেটা 10 লাখ টাকা আমরা দাবি করবো আমাদের সংগঠনের পক্ষ থেকে। এবং এই যে মৃত্যুকালীন অর্থাৎ 60 বছরের আগে মারা গেলে এই টাকাটা পাচ্ছে না, পূর্বন্তন এসপিডি বলেছিলেন আমরা আইন করে দিয়ে যাবো, কিন্তু করেননি। তাহলে এটাও আমাদের দাবি রাখতে হবে। কাজ অনেক, বেতন বৃদ্ধির সাথে সাথে এই কাজগুলো আমাদের করতে হবে। আমরা আস্তে আস্তে চেষ্টা করছি এইগুলো মন্ত্রীর সাথে কথা বলে এর সমস্যার সমাধান কীভাবে করা যায়। কারণ তৃণমূল করবে না, করেনি। নতুন সরকার এসেছে, সময় দিতে হবে একদিকে, আবার আলোচনার রাস্তাটা খোলা রাখতে হবে। এখন এই ক্যাবিনেটটা কবে করবেন এটা তো আমার আপনার কারো জানার কথা নয়, এটা মাননীয় মন্ত্রী মহাশয়রা জানেন। আমরা চেষ্টা করছি 2-1 দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যেই, বা একটু দেরি হতে পারে। শিক্ষামন্ত্রীর সাথে আমরা অ্যাপয়েন্টমেন্টের চিঠি দিয়েছি, উনি দেখা করছেন, এটা ভালো দিক। তৃণমূলের শিক্ষামন্ত্রীর কার সাথে দেখা করতেন না, ইনি দেখা করছেন, এটা আমরা বলবো এটা আলোচনার রাস্তাটা খোলার একটা দিক। দেখা করাটাই উচিত আমরা মনে করি। ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়ে এটা হবে, এটা হবেই। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আর এটা হবে না, এটা হতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে, এতদিন আমরা অপেক্ষা করেছি। আমরা দাবি তুলবো যে আপনারা যদি দেরি হয় তাহলে এরিয়াটা করে দিন। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আকাশ থেকে পাবো। এই হচ্ছে মূল বিষয়। সাথে সাথে যে দাবিগুলোর কথা বললাম, টেট পাস নিয়ে আলোচনায় আসবে, আমরা আলোচনা করব। টেট পাসদের করণ করা, আর সংকল্পপত্রে যা যা বলেছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটাকেই যাতে কার্যকরী করেন। সময় লাগবে, এটা ঠিক, সেটাই আমাদের কাছে আবেদন থাকবে। এসে যে সাথীরা আমাদের থেকে অবসর নিচ্ছেন, আমরা যারা আছি, আমরা যদি এই মামলাটা নিযুক্তির দিন থেকে পাই ইপিএফ, তাহলে আমাদের পরিবারটা বাঁচবে।